গুড ইভিনিং। দেখো আজকে নাম্বার সিস্টেমের ক্লাসে যে কোডিং সিস্টেমগুলো আছে ওইগুলো দেখাবো। তো কোডিং এর মধ্যে আজকে আছে ওয়েটেড কোড। ওয়েটেড কোড মানে ভারযুক্ত কোড। তো দু ধরনের ওয়েটেড কোড তোমাদের আছে, একটা হলো বিসিডি কোড আর একটা হলো 84-2-1 কোড। তো বিসিডি কোড মানে বাইনারি কোডের ডেসিমেল। ঠিক আছে, তো বিসিডি কোডটা কিভাবে তৈরি করে সেটা আগে দেখাই। দুটো ওয়েটেড কোড আজকের ক্লাসে আমি দেখিয়ে দেবো। ওয়েটেড কোড মানে হলো যে বাইনারি একটা কোডিং সিস্টেম, যেখানে প্রতিটি বাইনারি সংখ্যার নির্দিষ্ট অবস্থানের জন্য একটা ওয়েট থাকে। ওয়েট মানে একটা ভ্যালু থাকে, যে ভ্যালুটা ওই অবস্থানের ভ্যালু চিরকাল ওইটাই থাকে। ঠিক আছে, যেমন ধরো বিসিডি কোড, এটার ফুল ফর্ম বললাম আমি, বাইনারি কোডেড ডেসিমেল কোড। তো এই বিসিডি কোড কিভাবে লেখে এটা দেখাই। দেখো, যে কোনো বিসিডি কোডের 4 বিট কোড এটা। বিসিডি কোডটা হচ্ছে 4 বিট কোড। তো যে কোনো একটা সংখ্যার বিসিডি কোড কিভাবে লেখা হয়, ধরো আমার একটা ডেসিমেল সংখ্যা আছে 456। তিনটে যে পজিশন, তিনটে পজিশনের করসপন্ডিং ডিজিট তিনটের জন্য বাইনারি মান আমাদের লিখতে হয়। ঠিক আছে, এইটা হলো বিসিডি কোডের লেখার পদ্ধতি। তো আমরা বিসিডি কোড ডাইরেক্টলি কিভাবে লিখবো, ধরে নাও আমার কাছে 4টে বাটখারা আছে, 8 4 2 1, 4টে বাটখারা। ঠিক আছে, এবার এই 4টে বাটখারার ওজন আমি একটু করছি। এই 4টে বাটখারা দিয়ে আমাকে ডেসিমেল ডিজিট গুলোকে প্রকাশ করতে হবে। মানে ধরে নাও ওই 0 থেকে 9 অব্দি ওজন করতে হবে। কিভাবে করব, ধরো 0 নিলাম, তো 0-র জন্য আমার একটাও বাটখারা লাগবে না, তুলবো না আর কি। তো 0-র করসপন্ডিং বাইনারি মান হলো সবকটা 0। ঠিক আছে, তো একটু বাটখারা কল্পনা করো, বুঝতে পারবে। ওজন করার যে বাটখারা হয় সেই বাটখারা, ধরো 1। 1-এর জন্য কোন বাটখারাটা লাগবে একটু হিসেব করো। দেখো, প্রথম তিনটে একটাও লাগবে না, মানে 8 4 বা 2 এগুলো লাগবে না, কিন্তু 1-এর বাটখারাটা লাগবে। তার মানে নিয়মটা হচ্ছে যে যে সংখ্যাটা লিখবো 2, যেমন ধরো 2 যদি লিখি, 2-এর জন্য যে বাটখারাটা লাগবে সেই নাম্বারটার ভ্যালুর নিচে আমি 1 লিখব। আর যে বাটখারাগুলো লাগবে না ওজন করার জন্য, সেইগুলোর নিচে আমরা 0 লিখব। এই কথাটা একটু কল্পনা করো, তাহলে বুঝতে পারবে। দেখো, 2-এর জন্য আমাদের শুধু একটাই বাটখারা লাগবে, অনলি 2। তাহলে 2-এর নিচে 1 লিখবো, বাকিগুলোর জন্য 0। তাহলে 3-এর জন্য যদি লিখি, কত লিখবো নিশ্চয়ই বুঝতে পারছো, 0 0 1 আর 1, মানে 2 আর 1, এই দুটো বাটখারা দিলেই কিন্তু 3 কেজি ওজন হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো এইভাবে 3 4, 4-এর জন্য একটাই লাগবে, শুধু 4-এর বাটখারাটা দিলেই হয়ে যাবে। তো এইভাবে আমরা সবকটা সংখ্যাকে লিখে ফেলবো 0 থেকে 9। তারপর নেক্সট যে কাজটা আছে আমাদের, সেটা হচ্ছে যে সংখ্যাটাকে আমাকে বিসিডিতে কনভার্ট করতে হবে, সেই সংখ্যাটার ইন্ডিভিজুয়াল ডিজিটগুলোকে আমরা এই কোডিং সিস্টেম দিয়ে লিখে নেব। তাহলেই আমরা বিসিডি কোডটা পেয়ে যাব। বুঝতে পারলে? আচ্ছা, যদি এখনো না বুঝে থাকো, তো আমি এখন এটা করে দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো, 7 কেজি ওজন করার জন্য আমার 3টে বাটখারাই লাগবে, 4 2 1। তাহলে 7-এর বাইনারি কত হবে, এইটা হবে। অনুরূপভাবে 8 কেজির জন্য আমার একটাই লাগবে, শুধু ওই 8 4-এর প্রথম বাটখারাটা, বাকিগুলো লাগছে না, তাহলে 0 লিখব। ঠিক আছে, 9-এর জন্য কত লিখবো, 9-এর জন্য 1 0 0 1। ঠিক আছে, বলো। আচ্ছা, এইবার 0 থেকে 9 লেখা হয়ে গেছে। এবার আমি এই যে সংখ্যাটাকে বিসিডিতে কনভার্ট করতে হবে, সেই সংখ্যাটার 3টে ইন্ডিভিজুয়াল ডিজিটকে আমি নেব। যেমন 4, 4-এর ভ্যালুটা এখানে লিখবো, 5-এর ভ্যালুটাকে পাশে লিখবো, এবং 6-এর ভ্যালুটাকে আরেকটু এদিকে লিখবো। তাহলেই আমার বিসিডি কোডটা পেয়ে যাবো। ঠিক আছে, কিভাবে কত হবে ভ্যালুটা, না 4-এর ভ্যালু এখানে দেখো তোমার চার্টে দেওয়া আছে 0 1 0 0, লিখে দিলাম। 5-এর ভ্যালু হচ্ছে 0 1 0 1, লিখে দিলাম। এবং 6-এর ভ্যালু কত আছে,
0110, এইটা হয়ে গেল 456 বিসিডি ভ্যালু। বুঝতে পারলে? তো এইভাবে আমরা বিসিডি সংখ্যা লিখি। যে কোনো বিসিডি সংখ্যা হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল, মানে ডেসিমেল সংখ্যাটাকে বাইনারিতে জাস্ট কনভার্ট করে মানে ওই 4 ডিজিটে প্রকাশ করে লিখে দেওয়া, এই পদ্ধতিটাকে বলে বিসিডি কোড। ঠিক আছে? যেহেতু দেখো প্রত্যেকটা পজিশনের ওয়েট আছে 4 2 8 4 2 1, সেই জন্য এটা হচ্ছে ওয়েটেড কোড। ঠিক আছে? তো এই যে বাটখারা সিস্টেমটা বুঝে গেলে, হ্যাঁ, যারা বুঝলে তারা পরের কোডটাও খুব সহজে বুঝে যাবে। আমি একবারে এই ক্লাসই করিয়ে দিই। তো পরের যে কোডটা আছে সেটা হলো 84 -2 -1 4। ঠিক আছে? তো এই কোডটা কিভাবে লিখবো দেখে নিই। 84 -2 -1 কোড। তো এইখানে দেখো একই রকম ভাবে 4টে বাটখারা আছে, একটা 8, একটা 4, একটা -2, একটা -1। তাহলে এই কোডেও যদি আমি একই রকম ভাবে মানে লিখতে চাই, ধরো আমি 0 থেকে 9 লিখতে চাইছি, তাহলে আমার কিভাবে লিখবো, ভ্যালুগুলো কত কত হবে দেখে নিই। ধরো 0 আছে, 0-এর জন্য কত লিখবো? 4টেই 0, কিছুই লাগবে না, সেটা তো বুঝতেই পারছো। আচ্ছা, 1-এর জন্য কোন কোন বাটখারা লাগবে বলতে পারবে? খুব সহজ কিন্তু। দেখো 1-এর জন্য 4-এর বাটখারাটা লাগবে, আর -2 -1-এরটাও লাগবে। কেন? কারণ 4 -2 -1 করলে 1 হয়। 2-এর জন্য কত লাগবে? 2-এর জন্য লাগবে 4-এরটা এবং -2-এরটা। প্লাস মাইনাস করো, দেখো 2 বেরোবে। 3-এর জন্য কোনটা লাগবে খেয়াল করো। 3-এর জন্য 4-এরটা কত কত লাগবে? 3 মানে হচ্ছে 4 -1, তাহলে 3 হয়ে যাবে। তার মানে 1 0 1 হয়ে গেল। এইভাবে লিখতে হয়, বুঝতে পারছো? এটা সহজ কিন্তু, খুবই সহজ। শুধু বাটখারার হিসেবটা তোমাকে ঠিক মতো করতে হবে। যেমন ধরো 4-এর জন্য কত লিখবো? 8-এরটা নেব, ও না, কিছুই লাগবে না, শুধু 4-এরটাই লাগবে, অনলি 4, আর কিছু লাগবে না। 4টা তো সহজ, মিলে গেল। 5-এর জন্য আবার কত লিখবো? 8কে লাগবে, 8 থেকে 3 বাদ দিলেই 5 হয়ে যাবে। একটা নেব, -2 আর -1-এরটা নেব। ঠিক আছে? 6-এর জন্য কত লিখবো? 6-এর জন্য হচ্ছে 8, আর সেখান থেকে 2 বাদ দিলেই 6 হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, 7-এর জন্য কত লিখবো? 7-এর জন্য অবশ্যই আমাদের 8কে তো নিতেই হবে, কারণ নাহলে এই ভ্যালুতে পৌঁছবেই না, এবং 8 থেকে 1 বাদ দিলেই পৌঁছে যাবো 7-এ। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। 8-এর জন্য কত? শুধু 8-এরটা নেবো, আর বাকিগুলো নেবই না, প্রয়োজন নেই। ঠিক আছে, এবং শেষেরটা মানে 9-এরটা কত হবে? 9-এরটা হচ্ছে, দেখো 8-এ কিন্তু 9 পৌঁছানো যাবে না, এবার কিন্তু আমার সবকটাই লাগছে। ঠিক আছে, 8 আর 4 12 হয়ে গেল। এবার 12 থেকে যদি আবার 3 বাদ দিই তাহলে 9 হয়ে যাবে। এই হলো আমার 0 থেকে 9 84 -2 -1 কোডে। এবার যদি আমি একটা সংখ্যাকে প্রকাশ করতে চাই আগের মতনই, ধরো লিখলাম 872, এটাকে লিখবো 84 -2 -1 কোডে। কিভাবে নিয়ে যাব? 3টে ডিজিটকে আগের মতন আলাদা আলাদা করে লিখে দেবো, ব্যাস ওটাই আমার অ্যান্সার হয়ে যাবে। তো 3টে ডিজিটের মান আমাদের এখানে চার্টে করা আছে, দেখে এবার আমরা টুকে দিই। 8-এর জন্য কত লিখতে হবে? 1000 লিখে দিলাম। আচ্ছা, 7-এর জন্য কত লিখতে হবে? 1001 লিখে দিলাম।